Hello friends, I have returned to you again with my YouTube channel Progressive English Nest. আজকে আমরা আলোচনা করব should, ought to, should have, ought to have এর প্রয়োগ। আমি একটু বলে রাখি যে আমার প্রতিটা ভিডিওতেই তোমাদের কোর ইংলিশ থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং তার সঠিক প্রয়োগ কৌশল শেখাবার আমি চেষ্টা করে যাচ্ছি। আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং বেল আইকন বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। মূল আলোচনায় আসা যাক, আমরা শুরু করছি। আমরা জানি, প্রত্যেকেই জানি যে ইংলিশে মোডাল বলে একটা কথা আছে। মোডাল অর্থাৎ আমরা ক্রিয়া সম্পাদনের ধরন বা মোড অনুসারে আমরা কিছু শব্দ অক্সিলারি ভার্ব রূপে ব্যবহার করে থাকি, কিন্তু এটা পুরোপুরি অক্সিলারি ভার্ব নয়। আমরা মোডাল নিয়ে পরে ভিডিওতে আশা করি কিছু আপডেট দেব। সেই মোডাল থেকেই আমরা শুড এবং শুডকে নিয়ে কাজ করছি। এখানে আমরা জানি যে শুড সাধারণত উচিত অর্থে, কর্তব্য অর্থে এরকম বোঝাতে ইংরেজিতে শুড ব্যবহার করা হয়। অট্টুর ব্যবহারটাও তো একই, উচিত বা কর্তব্য বোঝালে তখন আমরা শুড বা অট্টু ব্যবহার করব। দেখো বন্ধুরা, এখানে আমাদের সিনট্যাক্স দেওয়া আছে। সাবজেক্ট শুড অথবা অট্টু, ভার্ব অবশ্যই এখানে ফার্স্ট ফর্ম ভার্বের বসবে, তারপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা রিমেনিং যেটা পড়ে আছে। দেখো, যখন উচিত বোঝাবে, উচিত তোমার করা উচিত, তোমার যাওয়া উচিত, তোমার খাওয়া উচিত, তোমার বলা উচিত, এইরকম যখন সেন্সে আমরা বলছি তখন আমরা এটাকে শুড অথবা অট টু ব্যবহার করছি। যখন বলছি উচিত হবে না, দেখ তোর এই কাজটা করা উচিত হবে না, উচিত নয়, তখন এরকম অর্থে আমরা ব্যবহার করছি শুড নট অর অট নট টু। শুড নট, শুডের পর নট বসছে, অট নট টু ব্যবহার করছি। উচিত ছিল, বন্ধুরা এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। উচিত ছিল, আমরা অনেক সময় বলি দেখ তোর ওই প্রতিবাদ করা উচিত ছিল, তুই করলি না কেন? এই যখন এরকম যখন বলছি কোনো কাজ হওয়া উচিত ছিল, হওয়ার কথা ছিল, ঘটার ছিল, কিন্তু করলে ভালো হতো কিন্তু করা হয়নি, আমরা সেখানে দেখছি শুড হ্যাভ, অর্থাৎ উচিত ছিল অর্থে শুড হ্যাভ, সেমলি আমরা দেবো অট টু হ্যাভ। আবার উচিত হয়নি বা উচিত ছিল না যখন বোঝাচ্ছি আমরা সেখানে কি দেবো? শুড নট, নট আসবে নেগেটিভ সেন্টেন্সে, শুড নট হ্যাভ আসবে, হ্যাভটা দেওয়া হয়নি, পড়েনি, অর অট নট টু হ্যাভ, এখানে শুড নট হ্যাভ বসবে, শুড নট হ্যাভ, এখানে হচ্ছে অট নট টু হ্যাভ বসবে। বন্ধুরা এবারে আমরা এক্সাম্পলে চলে আসি, একবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে ইউ শুড অবলিক দিয়েছি, অথবা যে কোনো একটা ফর্ম ব্যবহার করতে পারবে, অট নট টু ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে ইউ সাবজেক্ট, শুড অথবা অট নট টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট দেওয়া হয়েছে, তোমার কাজটা করা উচিত। তাহলে এখানে উচিত অর্থে, কর্তব্য অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে যদি এরকম বলতাম যে তোমার দরিদ্রদের সাহায্য করা উচিত, তাহলে আমরা এইভাবে বলতে পারতাম ইউ শুড অর অট টু হেল্প দ্য পুয়ার, তোমার দরিদ্রদের সাহায্য করা উচিত বা কর্তব্য, এই অর্থ আমরা প্রয়োগ করলাম। দ্বিতীয় নম্বর উদাহরণে আসা যাক। ইউ শুড নট অর অট নট টু ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত নয়, এটা আমরা পজিটিভ সেন্সে ব্যবহার করেছি, এইটা আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করলাম। দেখো শুডের পর নট ব্যবহার করা হয়েছে, এখানে অটের পর নট ব্যবহার করা হয়েছে, তাহলে এটা নেগেটিভ সেন্সে কাজ করেছে, উচিত নয়। অর্থাৎ বন্ধু যে প্রথমে বললাম উচিত এবং উচিত নয় অর্থে শুড অট টু, শুড নট, অট টু নট ব্যবহার করা হয়। নেক্সট উদাহরণে আসা যাক। এবার তৃতীয় নম্বর উদাহরণে আসি আমরা। ইউ শুড হ্যাভ অবলিক অট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ বাংলা মানেটা হয় তোমার কাজটা করা উচিত ছিল,
অর্থাৎ উচিত ছিল অর্থে আমরা এখানে শুড হ্যাভ অথবা অট টু হ্যাভ ব্যবহার করতে পারি। এখানে লক্ষ্য করার বিষয়, হ্যাভ আছে, হ্যাভের পর আমরা জানি সবসময় থার্ড ফর্ম বসে ভার্বের, তাই থার্ড ফর্ম এখানে ইউজ করেছে, এটা মনে রাখতে হবে। আমরা যখন উচিত নয়, উচিত হবে না, উচিত হচ্ছে না অর্থে প্রয়োগ করেছিলাম, এর আগে শিখলাম, তখন কিন্তু আমরা এখানে ভার্বের ফার্স্ট ফর্ম প্রয়োগ করেছিলাম, ভি1 ফর্ম ইউজ হয়েছিল। এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম প্রয়োগ হয়েছে। আচ্ছা যাক, চতুর্থ নম্বর উদাহরণ, ইউ শুড নট হ্যাভ অবলিক ought not to have done the work। তোমার কাজটা করা উচিত হয়নি, অর্থাৎ এই সেন্টেন্সটারই নেগেটিভ ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে, তোমার কাজটা করা উচিত হয়নি বা উচিত ছিল না অর্থে। এখানেও দেখা যাচ্ছে সাবজেক্ট শুড নট হ্যাভ, ought not to have, ভার্বের বৃদ্ধি ফর্ম এবং অবজেক্ট ব্যবহার করা হয়েছে। আচ্ছা যাক, পঞ্চম নম্বর উদাহরণে আমরা দেখে নিই কিভাবে করা হয়েছে এটা। রাম ought to have অথবা শুড হ্যাভ হেল্প হিজ ফ্রেন্ড। রামের উচিত ছিল তার বন্ধুকে সাহায্য করা, অর্থাৎ এখানে আমার রাম সাবজেক্ট, তারপরে হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে শুড হ্যাভ কথাটার অর্থ কিরকম আসছে, যে উচিত ছিল, উচিত হয়নি। উচিত ছিল অর্থে আমরা ব্যবহার করছি শুড হ্যাভ, শুড নট হ্যাভ ব্যবহার করছি উচিত হয়নি, উচিত ছিল না, এই অর্থে আমরা শুড নট হ্যাভকে ব্যবহার করছি। ষষ্ঠ নম্বর উদাহরণে আছে যাক, ইউ শুড হ্যাভ or ought to have taken the medicine in time। তোমার ওষুধটি ঠিক সময়ে খাওয়া উচিত ছিল। দেখো এখানে আমরা সাবজেক্ট ইউ, শুড হ্যাভ or ought to have, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, তারপরে এখানে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে কমপ্লিমেন্টে। তাহলে আমরা দেখলাম যে তোমার ওষুধটি ঠিক সময়ে খাওয়া উচিত ছিল, উচিত ছিল অর্থে ব্যবহার করা হয়েছে, উচিত ছিল অর্থে ব্যবহার করা হয়েছে। লাস্ট উদাহরণ, ইউ শুড নট হ্যাভ or ought to have laughed at the lame man। অর্থাৎ খোঁড়া মানুষটাকে তার উপহাস করা উচিত হয়নি। আমরা লাভ অ্যাট একটা ফ্রেজ, ভার্বের ফ্রেজ, এটা মানে হচ্ছে উপহাস করা। তাহলে হি সাবজেক্ট, শুড নট হ্যাভ, ought not to, ought to have, এখানে ought not to একটা বসবে, নটটা বসেনি, ought not to have laughed at the lame man, লাভ থার্ড ফর্ম, একটা lame man অবজেক্ট। আশা করি বন্ধুরা তোমরা শুড হ্যাভ, ought to have এর ব্যবহার নিশ্চয়ই তোমরা জানতে পেরেছো। এটা আমরা আমাদের স্পোকেন এবং আমাদের রাইটিং স্কিলকে আরো ডেভেলপ করবে এবং আরো এম্পাওয়ার করবে তোমাদেরকে। আজ এই পর্যন্তই বন্ধু। দ্যাটস অল ফর দিস ডে। হ্যাভ এ নাইস ডে, বি ওয়েল অ্যান্ড হেলদি। গুড বাই।